নজর রাখবো অন্যান্য খবরে। ফের ব্লু লাইনে মেট্রোতে যান্ত্রিক গোলযোগ, নোয়াপাড়া ছাড়ার পর বিকট শব্দ মেট্রোতে। ধোঁয়ায় আতঙ্কিত যাত্রীরা। যদিও মেট্রো পরিষেবা স্বাভাবিক এমনটাই জানা গিয়েছে, তবে বেশ কিছুক্ষণ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মেট্রোতে ধোঁয়ার জন্যই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। নোয়াপাড়া ছাড়ার পরেই বিকট শব্দ মেট্রোতে, ধোঁয়ায় আতঙ্কিত যাত্রীরা। আমরা তো উঠেছি নোয়াপাড়ার থেকে, তারপরে এর ভেতরে একটা বড় একদম ব্লাস্ট হয়ে গেছিল, তারপরে একটা আগুনের ঝলকা মতন বেরোলো, তারপর ধোঁয়া বেরিয়ে গেছে। তারপরে একটা অফিস পরে এখানে আমাদের নেমে গেছে, হ্যাঁ ধোঁয়া বেরিয়েছে, একটা আগুনের লোকটা মতন বেরিয়েছে। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। কি জানা যাচ্ছে? একদম দেখো সত্যি নোয়াপাড়া থেকে যখন দক্ষিণেশ্বরের দিকে যখন মেট্রোটি আসছিল, আর সেই সময় কিন্তু যখন বরানগরে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে মেট্রোটি, একটা বিকট শব্দ শোনা যায়। দেখো 3:34 থেকে 3:35 নাগাদ এই শব্দ শোনা যায়, পাশাপাশি ধোঁয়া লক্ষ্য করা যায়। তখন বরানগর আসার সময় যখন নোয়াপাড়া থেকে মেট্রোটি ছাড়ে, আর ছাড়ার পরে কিন্তু মাঝ রাস্তাতে কিন্তু চলন্ত মেট্রো থেকে একটা শব্দ, পাশাপাশি ধোঁয়া বেরোতে থাকতে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। তার পাশাপাশি তার পরবর্তী স্টেশনে বরানগরে কিছুক্ষণ দাঁড়িয়ে যায় মেট্রোটি। তারপরে কিন্তু সেখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মেট্রোটি দাঁড়িয়ে যায়। সেখানে যেমন মেট্রোর আধিকারিকরা সেখানে পৌঁছান, পাশাপাশি পর্যবেক্ষণ করেন কিভাবে কি ঘটনা ঘটলো। তারপরে কিন্তু আবারও কিন্তু মেট্রো ওখান থেকে রওনা দেয় দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আপাতত দক্ষিণেশ্বরের মেট্রোটি রয়েছে। আপাতত স্টেশনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যে যাতে কোনো রকম ভাবে যাত্রী ওই মেট্রোতে যাতে না চাপেন। সম্পূর্ণ বিষয়টি কিন্তু মেট্রোর আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখছেন যে কিভাবে এই ঘটনা করলো। তবে দেখুন স্বভাবত কিন্তু চলন্ত মেট্রোতে এভাবে একটা শব্দ, পাশাপাশি এলাকার এই সমস্ত কোচে যে সমস্ত মানুষজন যারা ছিল তারা যেমনটা বলছেন যে ধোঁয়া লক্ষ্য করা যায়, পাশাপাশি আগুনের একটা ফুলকি লক্ষ্য করা যায়। সব মিলে কিন্তু রেলওয়ে আধিকারিকরা তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টির উপর পর্যবেক্ষণ করছে। ধন্যবাদ মধুসূদন।